আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে মাইক্রোসফট ওয়ার্ডের এমন 9টি টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যা বাস্তব জীবনে আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের মাঝে আছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে গুরুত্বপূর্ণ 9টি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব, তার মধ্যে সর্বপ্রথম যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে লেখার ফন্ট এবং লেখার ফন্ট সাইজ ডিফল্টভাবে সেট করবেন যেভাবে, অর্থাৎ আপনি যেই লেখার ফন্টটি বেশি পছন্দ করেন এবং যেই সাইজটি বেশি পছন্দ করেন তা ডিফল্টভাবে কিভাবে সেট করে রাখবেন, এবং প্রতিটি ডকুমেন্ট যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ওপেন করবেন তখনই যেন এটি ডিফল্টভাবে চলে আসে। এজন্য আপনাকে যা করতে হবে, দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আপনাকে সর্বপ্রথম ওপেন করে নিতে হবে। এটি ওপেন করে নেওয়ার পরে এখানে ফন্ট অপশন দেখুন, ফন্ট অপশন, এই যে ফন্ট লেখা, এই ফন্ট অপশন থেকে এই যে তীরের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, এই তীরের মতো আইকনে ক্লিক করে দিতে হবে। দেখুন আমি ফন্ট অপশনের এই তীরের মতো আইকনটি দেখছেন, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আপনার যেই ফন্টটাতে আপনি লেখা বেশি পছন্দ করেন ঠিক সেই ফন্টটি এখানে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি হলো নিখোঁজ বানটে বেশি লেখা পছন্দ করি, তাই আমি এখানে লিখে দিচ্ছি নিখোঁজ বান। যদি আপনার মনে না থাকে আপনার ফন্টটি পুরো স্পেলিং লিখতে হবে না, এজন্য এই যে দেখুন এনআই আমি লিখলাম, নিখোঁজ বান চলে এসছে, আমি নিখোঁজ বান সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখন ফন্ট স্টাইল, আপনি যদি স্টাইল দিতে চান অর্থাৎ ইটালিক করতে চান, বোল্ড করতে চান, বোল্ড ইটালিক উভয় করতে চান, আপনি কোন স্টাইলটি সেভ করে রাখতে চাচ্ছেন। তো আমি রেগুলার রাখতেছি, কারণ আমার যেই লেখাতে বোল্ড করতে হবে বা ইটালিক করতে হবে তা আমি সিলেক্ট করে নেব, আমার যা আছে তাই থাকবে, এজন্য আমি রেগুলার করে দিচ্ছি। বোল্ড ইটালিক বা বোল্ড ইটালিক ইটালিক কোনোটাই করছি না, আমি রেগুলারই সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখুন সাইজ, আপনি কোন সাইজটি বেশি পছন্দ করেন, এখানে 24 আছে, 25, তো আমি 24 সিলেক্ট করে দিচ্ছি। আমার এই সাইজটি হলেই চলবে, অন্য কোনো সাইজের আপাতত প্রয়োজন নেই, ডিফল্টভাবে এটি যেন আমার ডকুমেন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে চলে আসে। এরপরে দেখুন সেট অ্যাজ ডিফল্ট, এই যে সেট অ্যাজ ডিফল্ট এখানে যদি ক্লিক করেন তাহলে একটি পপ আপ উইন্ডোজ চলে আসবে এটি ডিফল্টভাবে সেট করার জন্য। দেখুন সেট অ্যাজ ডিফল্টে আমি ক্লিক করলাম, একটি পপ আপ উইন্ডোজ চলে এসছে। দিস ডকুমেন্ট অনলি, আপনি যে ডকুমেন্টটা ওপেন করেছেন এই ডকুমেন্টে কি এগুলো সেট করতে যাচ্ছেন ডিফল্টভাবে, না পরবর্তীতে যত ডকুমেন্ট ওপেন করবেন সবগুলোতে এগুলো ডিফল্টভাবে থাকবে। যদি পরবর্তী সব ডকুমেন্ট চান, যতগুলো ডকুমেন্ট আপনি এমএস ওয়ার্ডের ওপেন করবেন সবগুলোই এই স্টাইলে থাকবে, তাহলে আপনি হচ্ছে এখানে অল ডকুমেন্ট, দেখুন এই যে অল ডকুমেন্ট অপশনটি রয়েছে এটি সিলেক্ট করে দেবেন। আমিও এটা করে দিচ্ছি অল ডকুমেন্ট, তারপরে ওকে, দেন ওকে প্রেস করতে হবে। দেখুন অল ডকুমেন্ট সিলেক্ট রাখা অবস্থায় ওকে, এই যে ওকে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দেবেন। এখন কিন্তু ডিফল্টভাবে সেট হয়ে গেছে, সবগুলো ডকুমেন্টে আপনার ডিফল্টভাবে এই স্টাইলটি চলে আসবে। এখন দেখুন 2 নম্বর যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে এমএস ওয়ার্ডে অটো কারেক্ট অপশনের মাধ্যমে ওয়ার্ড বা সেন্টেন্স সেট করবেন যেভাবে। এমএস ওয়ার্ডে অটো কারেক্ট অপশন কিভাবে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স সেভ করে রাখা যায় তা এখন দেখিয়ে দিচ্ছি। এজন্য দেখুন এই যে ফাইল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে কর্নারে ফাইল, এই ফাইলে আমি ক্লিক করে দিচ্ছি। এটা ক্লিক করার পর নিচে দেখুন শেষে অপশন নামে একটি অপশন রয়েছে, অপশনস, এই অপশনসে আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি অপশনে ক্লিক করে দিচ্ছি আমি সব কিছু সেভ করে নেওয়ার জন্য, এজন্য এই যে অপশন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবার একটি অপশন আমরা খুঁজে পাচ্ছি, সেটি হচ্ছে প্রুফিং। দেখুন এই যে প্রুফিং, এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি প্রুফিংয়ে ক্লিক করে দিচ্ছি অটো কারেক্ট অপশনে যাওয়ার জন্য, প্রুফিং, তারপরে অটো কারেক্ট অপশন, ডান দিকে লক্ষ্য করুন, এখন খুঁজে পাবেন আপনি অটো কারেক্ট অপশন। এই যে অটো কারেক্ট অপশনে আমি ক্লিক করে নিচ্ছি অটো কারেক্ট সেভ করার জন্য, কোনো কিছু অটোভাবে কোনো ওয়ার্ড সেন্টেন্স সেভ করার জন্য এই যে অটো কারেক্ট অপশনে ক্লিক করে নিচ্ছি। এখন আপনি যে ওয়ার্ডটি সেভ করতে চাচ্ছেন সেই ওয়ার্ডটি আগে লিখতে হবে, তারপরে হচ্ছে আপনি সংক্ষিপ্ত একটি নাম এখানে দিতে পারেন। দেখুন আমি হলো আমার চ্যানেলের নামটি লিখতে চাচ্ছি অটো কারেক্ট অপশনের
মাধ্যমে। এজন্য আমি দুইটি ওয়ার্ড লিখে রাখতেছি, যে দুইটি লিখলেই আমার পুরো চ্যানেলের নাম চলে আসবে। এজন্য টিএ লিখে দিলাম, তারপরে আমার চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল আজাদ, তাই এই জায়গায় আমি টেকনিক্যাল আজাদ এই নামটি লিখে দিচ্ছি, কারণ এই লেখাটা আমার বারবার প্রয়োজন হয়, তাই আমি এটি লিখে রাখতেছি। এরপরে অ্যাড নামে যে অপশনটি রয়েছে, এই অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি, দেন ওকে প্রেস করতে হবে। দেখুন নিচে ওকে নামে একটি অপশন রয়েছে, এই ওকে অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি ওকে অপশনে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে অটো কারেক্ট অপশনটি আমার স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। এখন আমি আপনাদেরকে এটা কেটে দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন ইন্টার প্রেস করে কিবোর্ডের কার্সারটা একটু নিচে নিয়ে আসি, দেখি টিএ লেখার পর কিবোর্ডের ইন্টার প্রেস করব, সঙ্গে সঙ্গে আমার হলো টেকনিক্যাল আজাদ, অর্থাৎ আমার চ্যানেলের নামটি চলে আসবে। দেখুন টিএ লিখলাম, লিখে কিবোর্ডের এখন ইন্টার প্রেস করব আমার টেকনিক্যাল আজাদ আসার জন্য। দেখুন কিবোর্ডের ইন্টার প্রেস করা মাত্রই টেকনিক্যাল আজাদ লেখাটি অটো চলে এসছে, কারণ আমার অটো কারেক্ট অপশনে সেভ করা ছিল এই যে লেখাটি, আমার চ্যানেলের নামটি। এভাবে আপনি আপনার চ্যানেলের নাম বা অন্য কোনো নাম অটো কারেক্ট অপশনের মাধ্যমে সুন্দর করে সেভ করে রাখতে পারেন, বা কোনো সেন্টেন্সও সেভ করে রাখতে পারেন যা আপনার পছন্দ। 3 নম্বর যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে, দেখুন এমএস ওয়ার্ডে থিম চেঞ্জ করবেন যেভাবে, অর্থাৎ আপনি যে ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করেন সেই ওয়ার্ড ডকুমেন্টটির কালারটা চেঞ্জ হয়ে যাবে, অন্য কালারে থাকবে। এজন্য যা করতে হবে, ফাইল নামে যে অপশনটি ডান দিকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পর নিচে অপশনস নামে অপশন রয়েছে, দেখুন অপশনস, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন অপশনস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর সোজা দেখুন কালার নামে একটি অপশন খুঁজে পাচ্ছেন, জেনারেলে, এই যে উপরে জেনারেল, এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। দেখুন এই যে জেনারেল, এখানে ক্লিক করার পর দেখুন কালার নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি যে কালারটি পছন্দ করেন সেই কালারটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে সিলভার কালার রয়েছে, আপনি চাইলে ব্ল্যাক কালার করতে পারেন, ইয়েলো কালার করতে পারেন। দেখুন আমি ব্ল্যাক কালার করে দেব, এর জন্য এখানে এই যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এই যে প্লাগ অপশন রয়েছে, এই প্লাগ অপশনে ক্লিক করে দিতে হবে। আমি প্লাগ অপশনে ক্লিক করলাম, দেন ওকে প্রেস করব। দেখুন এই যে ওকে অপশনটি রয়েছে, ওকে প্রেস করা মাত্রই আমার থিমটি হচ্ছে ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে ব্লু কালার বা সিলভার কালার করে নিতে পারেন, আপনার যেটি পছন্দ। আমি আবার ফাইল অপশনে যাচ্ছি, আরেকটি কালার চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা করার পরে এই যে অপশনস নামে যে অপশনটি রয়েছে, অপশনস, এই অপশনে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে আবার হচ্ছে এখানে কালার থেকে হচ্ছে ব্লু কালারটা করে দিই একবার, ব্লু, হ্যাঁ ব্লু কালার করলেই ভালো হবে। আমি ব্লু কালার করে দিচ্ছি, দেন ওকে প্রেস করব। নিচে দেখুন ওকে, এই যে ওকেতে যদি ক্লিক করে দেই তাহলে এখন থিমটা দেখুন আমার হলো ব্লু কালারে হয়ে গেছে। এভাবেই আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো থিম কালার চেঞ্জ করে নিতে পারবেন। এমএস ওয়ার্ডের থিম কালারটা সহজে, খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। আমি খুব সহজে এটা চেঞ্জ করতে পারলাম। এখন আমি আবার পূর্বের অবস্থানে চলে আসলাম। এখন আমি 4 নম্বর যে টিপ অ্যান্ড ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করছি তা হচ্ছে এমএস ওয়ার্ড সিম্বল টাইপ করে করে লাইন বর্ডার তৈরি করবেন। যেভাবে কোনো লাইন তৈরি করবেন বা কোনো বর্ডার দেবেন, তা এমএস ওয়ার্ডের সিম্বলগুলো ক্লিক করে করে, দেখুন এই যে কিবোর্ডটা দেখা যাচ্ছে হলুদ কালারে, এই যে ফটাটা, এই ফটাটা যদি 3বার ক্লিক করে ইন্টার প্রেস করেন তাহলে আপনার হলো একটা লাইন চলে আসবে। দেখুন এই যে হলুদ কালার দিয়ে দেখাই দিচ্ছি আমি, তারপরে দেন ইন্টার 3বার দেওয়ার পর, ফটাটা 3বার দেওয়ার পর ইন্টার প্রেস করলাম, একটা লাইন চলে আসলো। আবার অন্য আরেকটি সিম্বল দিয়ে আপনি অন্য আরেকভাবে লাইনটা নিতে পারবেন। তা কিভাবে করতে পারবেন আমি তা এখন দেখিয়ে দিচ্ছি। আবার দেখুন এই যে কিবোর্ডে হলুদ কালার দিয়ে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, 3টা ফটা দিলাম, তারপরে দেন কিবোর্ডের ইন্টারটা প্রেস করে দিন। দেখুন এই যে লাইনটি অটো চলে এসছে। তারপরে অন্য আরেকটি লাইন, আর একটু মোটা লাইন যদি নিতে চান তাও নিতে পারবেন। এই লাইনটি একটু চিকন মনে হচ্ছে, তাহলে ওই যে উপরে দেখুন হলুদ কালার দিয়ে যে ইন্ডিকেট করে দেওয়া আছে কিবোর্ডের, এই বাটনটি 3বার চেপে কিবোর্ডের ইন্টার প্রেস করবেন। দেখুন একটি মোটা লাইন চলে এসছে। এছাড়াও আরও অন্য একটি লাইন আপনারা দিতে পারেন, আঁকা বাঁকা নামে একটি লাইন আছে। দেখুন কিবোর্ডের আরেকটা বোতাম আছে উপরে, একটু বাঁকা। তো এই বোতামটি খুঁজে পাওয়ার জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে কিবোর্ডটি নিয়ে আসতেছি। এসে দেখুন সবার উপরে ডান কর্নারে যে হচ্ছে আমার বাঁকা যে অপশনটি রয়েছে, এটা 3বার দেওয়ার পরে কিবোর্ডের ইন্টার প্রেস করে দেব। ইন্টার প্রেস করার পরে দেখুন আমার হচ্ছে বাঁকা একটি লাইন তৈরি হয়ে গেছে। তারপরে আমি সমান চিহ্ন দিচ্ছি, দেখুন সমান চিহ্ন দেওয়ার পরে হচ্ছে 2বার সমান চিহ্ন দিলাম, দিয়ে কিবোর্ডের ইন্টার প্রেস করব, একটা তীর তৈরি হয়ে যাবে। দেখুন তীর চিহ্ন চলে আসবে। এভাবে যদি আপনাদের সিম্বলের প্রয়োজন হয় তাহলে খুব সহজে কিবোর্ড দিয়ে
ক্লিক করে করে অর্থাৎ কিবোর্ড দিয়ে বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে আপনারা এই সিম্বলগুলো তৈরি করতে পারবেন। এখন আপনাদেরকে যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব, অর্থাৎ 5 নম্বর যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে এমএস ওয়ার্ড এর টেক্সট সিলেক্ট করে কুইক পার্ট রাখবেন যেভাবে, অর্থাৎ আপনার কুইক পার্টে যদি কোনো টেক্সট আলাদা করে রেখে দেন যেটি আপনার বেশি প্রয়োজন, বারবার লেখার প্রয়োজন এরকম কোনো টেক্সট, তাহলে কপি করে রাখতে পারেন। এজন্য দেখুন আমি এই লেখাটি কপি করে রাখবো, এই জন্য সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইনসার্ট অপশন, ডান দিকে দেখুন ইনসার্ট অপশনে ক্লিক করে নিচ্ছি কুইক পার্টে সেভ করার জন্য। তারপরে এই যে কুইক পার্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এই কুইক পার্ট অপশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে কুইক পার্ট অপশন, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, দেখুন সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর নেম চাচ্ছে, অর্থাৎ কী নামে সেভ করতে চাচ্ছেন। আমার যেহেতু টেক ভিডিও এটুকুই সেভ করা, মানে শুরুতে লেখা, তাই টেক ভিডিও আসছে। আপনি চাইলে অন্য নামে দিতে পারেন, দেন ওকে প্রেস করবেন। দেখুন এই যে টেক ভিডিও, এটা অন্য নামে দিতে পারেন, সেভ করে রাখতে পারেন, অথবা হচ্ছে এই নামেও রাখতে পারেন। আমি এই নামে রাখলাম, লিখে ওকে প্রেস করে দিচ্ছি। এখন দেখুন কুইক পার্টে আমার এইটুক লেখা সেভ হয়ে গেছে। তো এই লেখাটা আমি যদি নিচে চাই প্রেস করতে, তাহলে কিভাবে করব? মাউস পয়েন্টার এখানে রেখে দিলাম, দেওয়ার পর ইনসার্টে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আবার হলো কুইক পার্ট, এই যে কুইক পার্ট অপশনটি দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। দেখুন এই যে লেখাটি আপনার চলে এসছে, এখানে ক্লিক করে দিন, লেখাটি অটো চলে আসবে। এভাবে কুইক পার্টে কোনো লেখা সেভ করে রাখতে পারেন, যে লেখাটি আপনার সব সময় লেখা প্রয়োজন এরকম কোনো লেখা লিখে রাখবেন, তাহলে কুইক পার্ট থেকে আপনি যে কোনো সময় এটা পেস্ট করে দিতে পারবেন। আশা করি এই ট্রিক্সটিও আপনার অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক ভালো লেগেছে। এভাবে আপনারা কুইক পার্টে লেখাগুলো খুব সহজেই সেভ করে রাখতে পারেন এবং এটা ব্যবহার করতে পারবেন। 6 নম্বরে যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে, দেখুন এমএস ওয়ার্ডে ফন্ট প্রিন্টার এর ব্যবহার, অর্থাৎ ফরম্যাট যে প্রিন্টার রয়েছে, ফরম্যাট প্রিন্টার এমএস ওয়ার্ডে রয়েছে, তার ব্যবহারটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। 6 নম্বরে দেখুন হোম অপশনে আপনাদেরকে নিয়ে গেলাম, লেখার পর নিয়ে যাওয়ার পরে এই যে লেখাটি বোল্ড করে নিচ্ছি, ইটালিক করতে পারেন, তারপরে বোল্ড করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি যে কোনো একটা করে নিচ্ছি, ধরুন এইটুক লেখা আমি হলো সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি লেখাটা রেড করে দিলাম, তাহলে আমি খুব সহজে বুঝাই দিতে পারবো। এজন্য আমি লেখাটি সিলেক্ট করে লেখাটি রেড করে নিলাম। এরপরে এই যে দেখুন হোম অপশনে ফরম্যাট প্রিন্টার, উপরে ফরম্যাট প্রিন্টার, এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন মাউস পয়েন্টারটা এখন এরকম হয়ে গেছে, যে জায়গায় আমার রেড করা প্রয়োজন লেখা, ঠিক সেই জায়গায় যদি আমি মাউস পয়েন্টার ধরে ছেড়ে দেই, তাহলে ওই জায়গায় এই রেড লেখাটির মতোই লেখাটি চলে আসবে। দেখুন রেড কালার ধারণ করেছে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে। এখন আমি যদি চাই যে না, আমার হচ্ছে ইউটিউব লেখা না, অন্য কোনো লেখায় ফরম্যাট প্রিন্টারের মতো অর্থাৎ রেড কালার হতে হবে, তাহলে এই যে এখানে ক্লিক করে দিলাম, তাহলে চমৎকার ম্যাজিকের মতো যে কোনো লেখা ফরম্যাট প্রিন্টার ব্যবহার করে খুব সহজেই যে কোনো স্টাইল ধারণ করে নিতে পারেন, শুধু ফরম্যাট প্রিন্টার ব্যবহার করে করে। আশা করি এই ট্রিক্সটিও আপনার অনেক বেশি ভালো লেগেছে। 7 নম্বরে যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে, দেখুন এমএস ওয়ার্ডে ইচ্ছে মতো লেখা সিলেক্ট করার নিয়ম, অর্থাৎ আমরা যখন কোনো লেখা সিলেক্ট করি তখন ডান থেকে বাম পাশে অথবা পুরো লেখা একসঙ্গে সিলেক্ট হয়ে যায়, কিন্তু নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে আলাদাভাবে স্পেসিফিকলি যদি কোনো লেখা আপনারা সিলেক্ট করতে চান, তাহলে কিভাবে করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আগে লিখে নিচ্ছি লেখাটা, তাহলে আপনাদের বুঝাই দেওয়ার আমার পক্ষে খুব বেশি সহজ হবে। 1 2 3 4, হ্যাঁ এই যে এই লেখাগুলো। এখন আপনি চাচ্ছেন যে 1 2 3 বা হচ্ছে শুধু হাই লেখা উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করবেন, তাহলে কিভাবে করবেন? আপনি যদি এখন এই লেখাগুলো সিলেক্ট করতে চান, তাহলে সিলেক্ট করতে পারবেন হয়তো, তাহলে সবগুলো লেখা একসঙ্গে সিলেক্ট হবে, কিন্তু 1 2 3 এই লেখাটি কিন্তু সিলেক্ট হবে না। এখন দেখুন 1 2 3 4 এটা শুধু সিলেক্ট করতে চাচ্ছি, হচ্ছে না। তাহলে আমি যদি হাই শুধু সিলেক্ট করতে চাই উপর থেকে নিচ পর্যন্ত, তা করতে পারবো, কিন্তু আমাকে একটি ট্রিক্স অবলম্বন করতে হবে। দেখুন AZAD এই যে লেখাটি শুধু উপর থেকে নিচ পর্যন্ত যদি সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে করতে পারবো? দেখুন এই যে আমি 1 2 3 করতেছি, এটা হচ্ছে না। এজন্য আমি অল্টার বাটন, দেখুন কিবোর্ডের অল্টার বাটন নিচে দেখা যাচ্ছে, কিবোর্ডের অল্টার বাটন, এটা আপনি আগে
চিপে রাখবেন, চিপে রেখে উপর থেকে নিচ সিলেক্ট করুন। দেখুন 1 2 3 4 সুন্দরভাবে আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি চান শুধু হাইটুকু সিলেক্ট করবেন উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে অল্টার বাটন চেপে ধরুন কিবোর্ডের, তারপর উপর থেকে নিচ সিলেক্ট করুন। খুব সহজেই সিলেক্ট করতে পারবেন। কে লেখাটি শুধু আমি সিলেক্ট করব, অল্টার বাটন চেপে ধরতে হবে আপনার কিবোর্ডের, অল্টার বাটন চেপে ধরে খুব সহজেই যে কোনো লেখা উপর থেকে নিচ আপনি যতটুকু সিলেক্ট করতে যাচ্ছেন খুব সহজেই সিলেক্ট হয়ে যাবে। আশা করি এই ট্রিক্সটিও আপনার অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক বেশি ভালো লেগেছে। 8 নম্বর যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে এমএস ওয়ার্ডে ইচ্ছামতো লেখা আন্ডারলাইন করার নিয়ম। আমরা নর্মালি লেখা আন্ডারলাইন করতে চাইলে যে লেখাটুকু আন্ডারলাইন করতে চাচ্ছি ঠিক সেই লেখাটুকু আন্ডারলাইন করতে পারি নর্মালি এমএস ওয়ার্ডে এসে। আমরা যেভাবে শুরুতেই আমরা যেভাবে আন্ডারলাইন করি তা এখন দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি যেভাবে আন্ডারলাইন করার কথা বলতেছি তা দেখিয়ে দেবো। এখানে দেখুন সিলেক্ট করলাম, তারপর আন্ডারলাইনে ক্লিক করলাম, নর্মালি আন্ডারলাইন হয়ে গেল। কিন্তু প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা করে যদি আপনি আন্ডারলাইন করতে চান তাহলে একটি আলাদা ট্রিক্স আপনাকে অবলম্বন করতে হবে, তা এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে প্রতিটা ওয়ার্ড যেখানে স্পেস রয়েছে সেখানে কোনো আন্ডারলাইন হবে না, যেখানে লেখা রয়েছে সেখানেই শুধু আন্ডারলাইন হবে, আর অন্য কোনো জায়গায় আন্ডারলাইন হবে না। আপনি যদি এরকম স্টাইলে আন্ডারলাইন দিতে চান তাহলে আপনাকে যা করতে হবে, এই যে ফরম্যাট অপশনটি দেখছেন, ফরম্যাট অপশনের এই যে কর্নারটি, এই যে তীর চিহ্নটি, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আন্ডারলাইন স্টাইল নামে একটা অপশন খুঁজে পাবেন। আন্ডারলাইন স্টাইল এই অপশনে এসে এই যে এই জায়গায় ক্লিক করে ওয়ার্ড অনলি এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার প্রতিটা ওয়ার্ডে আন্ডারলাইন হবে। ওকে, দেন ওকে প্রেস করলাম। এখন দেখুন হাই লেখার পরে একটা স্পেস তৈরি হয়ে গেছে, তারপর আই লেখার পরে একটা স্পেস তৈরি হয়ে গেছে, এম লেখার পরে একটা স্পেস তৈরি হয়ে গেছে, কে লেখার পরে একটা স্পেস তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি প্রতিটা ওয়ার্ড লেখার পরে পরে আপনি যেভাবে লেখাটা লিখেছেন সেভাবেই স্পেস করতে চান তাহলেই হচ্ছে এভাবেই স্টাইল সিলেক্ট করে দিতে হবে। 9 নম্বরে যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব এখন আমি তা দেখিয়ে দিচ্ছি। এমএস ওয়ার্ডে রিবন বার হাইড করার নিয়ম। অর্থাৎ আপনি যদি রিবন বারটি হাইড করতে চান তাহলে কিভাবে করবেন? এমএস ওয়ার্ডে রিবন বার্ড হাইড করতে চান অথবা কখনো অটোমেটিকলি আপনার রিবন বারটি হাইড হয়ে গেছে, তাহলে আপনি ফিরে আনবেন কিভাবে? এজন্য আপনাকে যা করতে হবে একটু লক্ষ্য করুন। এটি রিবন বার, এই রিবন বারটি হাইড হয় কিভাবে এবং ফিরে আনতে হয় কিভাবে তা এখন দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাকে যা করতে হবে, সোজা ডান প্রান্তে একটু আসতে হবে। দেখুন ডান প্রান্তে এই যে তীরের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার রিবন বারটি হাইড হয়ে যাবে। অথবা নর্মালি যদি এখানে কখনো কিবোর্ডে টাচ লেগে যায় বা মাউস প্যাডে টাচ লেগে যায় তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। এখন যদি ফিরে আনতে চান তাহলে যেভাবে আপনাকে ফিরে নিয়ে আসতে হবে এই রিবন বারটি, তাহলে ওই যে তীর চিহ্নটি রয়েছে, যে তীর চিহ্নে ক্লিক করে আমরা হাইড করে ফেলেছি অথবা অনিচ্ছাকৃতবশত আপনার ওই জায়গায় ক্লিক পড়ে গেছে, তাহলে সে জায়গায় যদি ক্লিক করে দেন তাহলে নর্মালি আপনার হচ্ছে রিবন বারটি আবার চলে আসবে। এভাবে আপনারা রিবন বারটি হাইড করতে পারবেন অথবা যদি হাইড হয়ে যায় আপনার রিবন বারটি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আশা করি 9 নম্বর যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করলাম এটিও আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। এরকম নিত্য নতুন টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের প্রতিটি টিউটোরিয়াল অনেক অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক বেশি ভালো লাগবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।